ইমানকে বাঁচানোর জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গেছেন। ইমানের হেফাজতের জন্যে ফেরাউনের দাসী আগুনের ভিতরে গেছেন। ওই ফেরাউনের দাসীর ইন্তেকালের পূর্বে ফেরাউনকে বলেছিল যে আমার ইন্তেকালের পরে আমার যে হাড্ডি গুড্ডিগুলো থাকবে, এই হাড্ডি গুড্ডিগুলো তুমি আমাকে এইখানেই পুঁতে রাইখা দিও। ফেরাউন এটা মানছিলেন, পুঁতে রাইখা দিছিলেন। ওই কবরটা এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত ওই ফেরাউনের দাসীর কবর থেকে সুঘ্রাণ বের হয়। এখন ওটা দর্শনীয় স্থল, ওইখানে মানুষ গিয়া যায়, চারোদিকে দেওয়াল আটকানো, একটু জায়গা ফাঁক করা, মানুষ সেখানে নাক লাগায় গ্রাম নেয়। সুবহানাল্লাহ বলেন। ইমানের হেফাজতের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, ওই কবরের পাশ দিয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে যাচ্ছিলেন। কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল ভাবলেন আমি হয়তো মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জান্নাতের সুঘ্রাণ যেহেতু নাকের মধ্যে আসছে, তাহলে মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই সুঘ্রাণটা কিসের? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন এই সুঘ্রাণটা হচ্ছে ফিরআউনের ওই দাসীর কবরের থেকে আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানের হেফাজতের কারণে যারাই জীবন দিয়ে দিয়েছেন, যারাই হেফাজত করার চেষ্টা করছে, তাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও বাড়ায় দিয়েছেন, আখিরাতের মধ্যেও বাড়ায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই ইমানের হেফাজত আমরা মুসলমান যারা আছি এখন খুব সহজেই আমাদের ইমানটাকে নষ্ট করে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে পূজা আসতেছে না, দেখবেন পূজার মধ্যে আমাদের অনেক মুসলমান ভাই বোনদের ইমানটাকে আমরা খুব সহজেই বিসর্জন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইমানকে বিসর্জন দিয়ে দিবে। আমাদের ধর্মীয় কাজে তারা কখনোই আসে না, কিন্তু তাদের ধর্মীয় কাজে, তাদের ধর্মীয় বিষয়ে আমাদের উপস্থিতি হিন্দু ভাই বোনদের থেকেও বেশি থাকে। কেন? মুসলমান, তুমি চিন্তা করো গভীরভাবে, তোমার রবের সাথে শরীক করা হচ্ছে। তোমার রবের সাথে এমনভাবে শরীক করতেছে যে তার আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, যেই একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই মাবুদের সাথে শরীক করতেছে আমাদের এই হিন্দুরা। আর তোমরা গিয়ে সেইখানে তাদের অনুষ্ঠান উদযাপন করো। এর মানে হইল তোমরাও আল্লাহর সাথে শরীক করার সাথে তোমরাও তাদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছো। কথা বলে ঠিক কিনা? যদি তাই হয় তাহলে তোমার ইমান নাই মুসলমান। ইমানের হেফাজত আমাদের আকাবিরগণ তারা জীবন দিয়ে ইমানের হেফাজত করছে। এখন কথা হইল যে আজ না আগামীকাল, আগামীকাল না পরশু, এখন আর ইমানের হেফাজত করা দরকার কি? নামাজ নাই যার, ইমান নাই তার। কিতাবের মধ্যে আসছে যারা নামাজই নয়, যারা নামাজ পড়ে না, তাদের ইমানটা খুবই ঠুনকো, যে কোনো মুহূর্তে ইমানটা নষ্ট হয়ে যেতে পারে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। মুহতারাম হাজরিন, ইমানের প্রতি যত্নশীল হন। ইমান ছাড়া কবরে যাওয়ার পরে কোনো লাভ নাই, কোশ্চিন কালেও আপনি জান্নাত পাবেন না। ইমান নিয়ে কবরে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই মুসলমানের। আজ না কাল, কাল না পরশু, ইমানের হেফাজত এইভাবে যদি আপনি চিন্তা করেন,